গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল, আর বাকি আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি কমিটির দখল নিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল। অন্যদিকে ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে এদিনের ভোটাভুটিতে হাজিরা এড়ালেন বিজেপির সদস্যরা। সূত্রের খবর, অবস্থানগতভাবে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভোট দেওয়ার অধিকার পান উত্তর কাঁথির বিধায়ক, কাঁথির সাংসদ, এগরার বিধায়ক ও মেদিনীপুরের সাংসদ। ২০২৩ পঞ্চায়েত ভোটের পর পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ভোটে স্থানীয় তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে তৃণমূলের ঝুলিতে ছিল ১৯টি ভোট। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ ও উত্তর কাঁথির বিজেপি বিধায়কের ভোট মিলিয়ে গেরুয়া শিবিরের ঝুলিতে ছিল ১৯টি ভোট। এই সময় শিশির অধিকারীর একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় তৃণমূলের সাংসদ হয়েও শিশির অধিকারীর সাংসদ কোটার ভোট গিয়েছিল বিজেপির ঝুলিতে। শিশির জানিয়েছিল, দুর্নীতির বিরুদ্ধেই লড়াইয়ের অঙ্গ হিসাবে তিনি বিজেপির পক্ষে ভোট দিলেন। সেদিন শিশিরের সমর্থনে ২০টি ভোট নিয়ে পঞ্চায়েত সমিতির সবকটি স্থায়ী সমিতির ক্ষমতা যায় বিজেপির দখলে। তবে পট পরিবর্তন হয় ২০২৪ লোকসভা নির্বাচনে। মেদিনীপুর আসনটি দিলীপের পরিবর্তে তৃণমূলের জুন মালিয়ার হাতে চলে যাওয়ার পর এখন জুনের সমর্থন পেয়ে তৃণমূলের পক্ষে ২০টি ভোট আসতেই স্থায়ী সমিতিগুলির দখল নিতে অনাস্থা ডাকে তৃণমূল। এদিন সেই অনাস্থার ওপর ভোটাভুটিতে ক্ষমতা ফেরালো তৃণমূল। কথায় আছে যে ধর্মের ভয় আসে না, তো আজকে আবার সেটাই হলো। আজকে আমার ভালো লাগছে যে আজকে আমি পার্টিসিপেট করতে পেরে একটা যেটা অন্যায় করা হয়েছিল সকলের সাথে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এবার আগামী দিনগুলোতে ভালোভাবে কাজ করবে আমাদের পঞ্চায়েত সমিতি, সেই আশাই রাখছি এমপি হিসেবে। 26 বিধানসভা ভোট, তার আগেই যে একটা দেখুন, এখন তো আগে আমাদের উপনির্বাচনের রেজাল্টটা ওরা সামলে উঠুক, কারণ আমরা তো ছটাতেই ভালো গোল করবো। 6টা বিধানসভায় উপনির্বাচন আমরা জিতছি। মেদিনীপুর ফেলে আসা বিধানসভা, সেটাও আমরা জিতবো। খুব ভালো রেজাল্ট হবে মেদিনীপুর বিধানসভা, খুবই ভালো রেজাল্ট হবে। তো আগে সেই ধাক্কাটা সামলাম, তারপরে তো হিস্ট্রি রিপিটস ইটসেলফ। যেদিন পঞ্চায়েত সমিতি ভোট হয়েছিল ১২ হয়েছিল, সেদিন আমাদের দলের থেকে নির্বাচিত একজন এমপি তিনি বিজেপির পক্ষে ভোট করে আমাদেরকে অনৈতিকভাবে হারিয়ে দিয়েছিলেন। আমরা সেদিন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলো তৈরি করতে পারিনি। আর আজকে সেই দিন, যেদিন আমরা মধুর প্রতিশোধ তুললাম, স্থায়ী সমিতিতে অনাস্থা এনে সেই স্থায়ী সমিতির সকল সদস্যকে রিমুভ করে তৃণমূল কংগ্রেসের স্থায়ী সমিতি তৈরির পথ আমরা প্রশস্ত করলাম। এগরা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়ার দাবি, তৃণমূল সাংসদ শিশির অধিকারী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেদিন শিশির অধিকারীর ভোটের জোরেই ক্ষমতা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আজ সাংসদ জুন মালিয়ার ভোট পেয়ে ক্ষমতা পুনরুদ্ধার করেছি আমরা, আর পদ হাতছাড়া হবে বুঝতে পেরেই বিজেপির সদস্যরা কেউ ভোটাভুটিতে আসেননি। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলেশ লাহিড়ী তিনি জানিয়েছেন, স্বাভাবিক নিয়মেই এখানে ক্ষমতা ফিরে পেল তৃণমূল। মেদিনীপুর লোকসভা হারিয়ে বিজেপির ভোট ১৯টি হয়েছে, এতে আমাদের কিছু করার ছিল না। এটা স্বাভাবিক নিয়মে পঞ্চায়েত একটা আছে, এখানে আমরা সংখ্যা লঘু হয়েছি, গরিষ্ঠ ছিলাম আমরা। আমাদের মেদিনীপুরের যে এমপি ছিলেন দিলীপ ঘোষ মহোদয়, তিনি এবারে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা হাতছাড়া হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই আমরা 20-19-এ ছিলাম। গতবারে আমাদের দিলীপবাবু জিতে থাকার জন্য নির্বাচনের পরে আমাদের সংখ্যা ছিল 20, তৃণমূল কংগ্রেসের সংখ্যা ছিল 19। এবারে এই যে নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার পরে আমাদের সংখ্যা হয়েছে 19, তৃণমূল কংগ্রেসের সংখ্যা হয়েছে 20।
সেভাবেই তারা তাদের জায়গাটা দখল করতে পেরেছে। এটা খুব স্বাভাবিক নিয়ম, এটা পঞ্চায়েতে একটা আইনে যেটা আছে সেটাই হবে। বিজেপির এক পঞ্চায়েত সমিতির যে সদস্য তিনিও তো আজকে অনাস্থার পক্ষেই সায় দিলেন। এখন অনাস্থার পক্ষে সায় দিয়েছেন তিনি, কেন তার ব্যক্তিগত মত জানবেন, ব্যক্তিগতভাবে বলুন। আমি এইটুকুন বলতে পারি, আমি কোনো রাজনৈতিক দলের যদি নির্বাচিত হয়ে থাকি সেই প্রতীক নিয়ে, তার সেই প্রতীক ছেড়ে অন্য দলকে সমর্থন করা উচিত বা হওয়া উচিত। সেটা সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ক্ষেত্রে একমাত্র অনন্যতম শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত অনেকে। কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, বিজেপিতে যোগদান করেছিলেন বা বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ, মন্ত্রিসভা থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ মেম্বার থেকে শেষ করে তিনি বেরিয়ে এসে অন্য দলে যোগদান করেছেন। আজকে কোনো এক যদি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য, বিজেপির নির্বাচিত সদস্য তিনি যদি করে থাকেন, এটা ঘৃণ্য আমি মনে করি। কারণ মানুষ তাকে ভোট দিয়েছিল বিজেপির প্রতীক দেখে, ব্যক্তি দেখে ভোট দেয়নি। কোনো ব্যক্তি দেখে ভোট হয় না, ব্যক্তি দেখে ভোট হলে তো অনেকেই জিততে পারতেন, অনেকে নির্দল প্রার্থী হিসাবে জিততে পারতেন। তো সেটা তিনি বলতে পারবেন, তবে এটা অন্যায় এবং এটা নিন্দনীয় বলে আমি মনে করি। এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির ক্ষমতা পুনরুদ্ধারের পর স্বভাবতই খুশির হাওয়া ঘাসফুল শিবিরে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।